গরম গরম ভাতের সাথে এরকম যদি তরকারি হয়, মাই গড কি বলবো তোমাদের। হ্যালো বন্ধুরা, কুমড়োর তরকারি তো অনেক রকমের খেয়েছো, বাট আমি আজকে আমার নিউ একটা স্টাইলতে চিংড়ি মাছ তরকারি রান্না করে দেখাবো। সেটা হচ্ছে চিংড়ি মাছ কিমা, মানে চিংড়ি মাছ কিমা দেবো, আর দেবো হচ্ছে কুমড়ো। এত সুন্দর লাগে খেতে, অসাধারণ টেস্ট, অসাধারণ। মানে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবো বন্ধুদের কাছ থেকে। ধন্যবাদ। আমি এখন বানাবো কুমড়ো দিয়ে চিংড়ি মাছ কিমা। সবার প্রথম আমি নিয়ে নেবো হচ্ছে 1/4 কাপ তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে কুচি কুচি করে কেটে ওর মধ্যে ফ্রাই করার জন্য দিয়েছি। এবার আমি ফ্রাই করার সময় অবশ্যই একটু লবণ দেবে, লবণ দিলে তাহলে পেঁয়াজটা একটু ভাজা তাড়াতাড়ি হয়ে যায়, আর গ্যাসটা অনেকটা বেঁচে যায়, ঠিক আছে। এবার আমি নিয়ে নেবো এখানে রসুন বাটা, 1 চামচ আমি রসুন বাটা নিয়েছি। আর আদা বাটাটা অবশ্যই দেবে না, তো রসুন বাটাটা শুধু দেবে। তো এবার আমার হচ্ছে ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাই আমি কিমা করে নিয়েছি, চাকু দিয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। তো তারপরে এবার মিক্সারে পিষে নিলেও কোনো ব্যাপার না, তো আমি চাকু দিয়ে কেটে নিয়েছি। এবার আমরা হচ্ছে এটাকে সুন্দর করে ভেজে নেব, কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি সুন্দর করে এটাকে ভেজে নেব। তো এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই বন্ধুরা ট্রাই করে দেবে, এত সুন্দর লাগে না বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। তারপরে আমি এখানে কিছু মশলা ইউজ করেছি, সেই মশলা ধনিয়া পাউডার নিয়েছি, জিরা পাউডার নিয়েছি, হলুদ পাউডার নিয়েছি, আর নিয়েছি যে চিংড়ি মাছ পাউডার, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটাকে সব দিয়ে দেবো। আর চিংড়ি মাছের গুঁড়ো মানে মশলা অ্যাভারেজ কোম্পানির মশলা ব্যবহার করেছি, তোমরা চাইলেও করতে পারো, বাট আমি এখানে যেটা ছিল সেটাই আমি ব্যবহার করেছি। আর এই মশলাগুলো দেওয়ার সময় একটু ভালো করে দেবে, আর নিচেই যাতে লেগে না যায় একটু একজনকে বলবে একটু মানে মিক্স করতে, তাহলে সুবিধা হবে। আর গ্যাসটা অবশ্যই কম করে নেবে, না হলে কী হবে নিচে পুরো জ্বলে যাবে, ঠিক আছে। তো এটাকে আমি সুন্দর করে মিক্স করে নেবো, যতক্ষণ মিক্স করবো যতক্ষণ হচ্ছে না হবে, তো ওটাকে সুন্দর করে একটা তেল ছেড়ে না যায় ততক্ষণ আমি মিক্স করব। এবার মিক্স করা আমার প্রায় হতে চললো। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে, আমি এর মধ্যে এটা সুন্দর করে মিক্স আমার অলরেডি হয়ে গেছে প্রায়। আর এর মধ্যে আমি কয়েকটা মানে কাঁচা লঙ্কা চিরা মেরে নিয়েছি, সেই কাঁচা লঙ্কাগুলো দেবো, দেখতেই পাচ্ছ আমি দিচ্ছি। আর আমার ভিডিওটা কে কোথার থেকে দেখছো অবশ্যই আবার কমেন্ট করে জানিও, ঠিক আছে। এবার আমি দিয়ে দেবো যে কুমড়োগুলো কেটে নিয়েছি, সেই কুমড়োগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর তোমরাও এইভাবে কেটে নেবে, ছোটো ছোটো করে ডুম করে কেটে নেবে। তো এটাকে সুন্দর করে মিক্স করবে। হ্যাঁ, এখানে একটা প্রসেস আছে, কি বলো তো, মানে মিক্স করার সময় অবশ্যই ঢাকনা দিয়ে কিছুক্ষণ অন্তত রেখে দেবে মশলাটা ভিতরে যাওয়ার জন্য। তো অবশ্যই আমি ঢেকে নিয়েছি, ঢেকে নেওয়ার পর ঢাকনাটা খুলে দিয়েছি। ঢাকনাটা খুলে দেওয়ার পর যাতে নিচেই যাতে জ্বলে না যায়, তার জন্য আমি আবার কী করেছি, নিচেই মানে আবার একটু করে নিয়েছি। এবার আমি গরম জল দেওয়া, তরকারিতে সবসময়ের জন্য চেষ্টা করো গরম জল দেওয়ার জন্য, ঠিক আছে। আমি গরম জল দিয়েছি, 1 কাপ মতো গরম জল দিয়েছি। আর তারপরে আমি ইউজ করেছি হচ্ছে ধনেপাতাটা আমি ধুয়ে কেটে নিয়েছি, সেই ধনেপাতাটা আমি ব্যবহার করেছি। আর দেখো তরকারিটা মানে কি বলবে, এত সুন্দর তরকারি হয়েছে, দেখতেই পাচ্ছ কালার। এবার আমি কি করবো, ঢাকনাতে ঢেকে দেবো। দেখেই মনে হচ্ছে এখন খেতে ইচ্ছা করছে। তো বন্ধুরা কেমন লাগছে তরকারি, কালারটা দেখো না বন্ধুরা, কি বলবো।